ভাই। এবং রাইটে উঠবো, এক একজনের 50 টাকা। ঈদ মোবারক। কিন্তু একটা রাইটে এত ঘুরাইতেছিল না, ঘুরবো পুরো। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক অ্যান্ড ঈদ মোবারক অ্যান্ড ঈদ মোবারক। সবাইকে হচ্ছে অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে যেখানেই থাকেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন, আর আপনাদের সবার ঈদ অনেক ভালোভাবে কাটুক। সো এখন বাজে হচ্ছে 6:30 মতো, 6:30টাই বাজে। তো সকাল থেকেই ব্লগটা বানানো শুরু করলাম। এটা হবে ঈদ স্পেশাল ব্লগ। আসলে আমাদের মুসলিমদের কাছে না ঈদটা আমরা অনেক স্পেশাল মনে করি। এটা আমাদের জন্য অনেক বড় কিছু পাওয়া। আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো আমার সাথেই থাকো, আমার ভিডিওটা কন্টিনিউ দেখো গাইস। এই সময়টা আমার কাছে এত বেশি ভালো লাগে যে সকালবেলা সবাই হচ্ছে মসজিদে যায় নামাজ পড়ার জন্য। সো এই দৃশ্যটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি মুসলিম। এটা হচ্ছে আমাদের বাসার সামনেই মসজিদ, সো এর জন্য হচ্ছে আওয়াজটা আমাদের কাছে আর বেশি আসে। সবাই হচ্ছে এখন মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে। এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক। হ্যালো, ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক দোয়া করি। আর সকালবেলা ভিডিও করার পর হচ্ছে আমি ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠছি প্রায় হচ্ছে 1:30 বাজে। আরও সকালবেলা ওঠার কথা ছিল, বাট উঠতে পারিনি। ঘুমাইছি হচ্ছে সকাল 9টা বাজে। সো একটু লেট হয়ে গেছে। আর এখন হচ্ছে আমরা ঘুরতে যাব। সো আমাদের সাথেই থাকো। আর পুরো রেডি হয়ে আসছি, কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই। সো এর জন্য হচ্ছে রেডি হয়ে একবারে আপনাদের সাথে দেখা করতে আসছি। আর এখন যাবো হচ্ছে আমরা একটা পার্কে, দেখি ওইখানে গিয়ে কী করি, কী খাওয়া দাওয়া করি। অ্যান্ড আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য আমার সাথেই থাকো। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। চলো আমাদের সাথে দেখো আমরা কী করি। আমরা সবাই এখন ঘুরতে যাচ্ছি। একটা পান কইনে বুড়া আছে, বুড়াটা ডেকে নেওয়ার সবাই। বাসার থেকে বের হয়ে রাস্তায় দেখি অনেক বড় মনে ঝামেলা হয়েছে কোনো কিছু নিয়ে। আই থিঙ্ক, আমি জানি না। দেখলাম পুলিশও এখানে আসছে। সো ভাবলাম যে গ্যামজামটা হয়তো বড়ই হয়েছে। আমরা হচ্ছে সিন্ডিতে করে এখন পার্কের উদ্দেশ্যে বের হয়েছি। তো দেখি পার্ক খোলা পাবো নাকি আল্লাহ জানে, কারণ অনেক লেট হয়ে গেছে, প্রায় 3টার মতো। এই সেই ইকো পার্ক। আমরা এখন ইকো পার্কে আসছি। এখন হচ্ছে আমরা ভিতরে যাব এবং রাইডে উঠবো। টিকিট কত করে, কি কত করে, এগুলো বিস্তারিত একটু পরে বলতেছি আপনাদের। তো এটা হচ্ছে বড় লাইন, আর এখানে অনেক মানুষ আসছে, যা দেখে বুঝতেছি। এখন হচ্ছে আমরা টিকিট কাটবো। জনপ্রতি কত টিকিট? এটা ছোট মানুষদের তো টিকিট কাটতে হবে। আচ্ছা, বড়দের 150 টাকা, এক একজনের 50 টাকা করে টিকিট। এখানে হচ্ছে আমরা টিকিট পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। আর যার যার টিকিট তার তার কাছে দিতে হইব। নাও ইকো পার্কে ঢুকে গেছি। অনেক রোদ, অনেক অনেক। হচ্ছে রাইড। তো এরকম আরো অনেক রাইড আছে। আমরা এখন উঠবো একটা একটা করে। তো দেখি, আগে একটু ঘুরি। অনেকদিন পর আসছি, প্রায় হচ্ছে মনে হয় কত বছর পর, 4-5 বছর পর আসছি। ছোটবেলা আসছিলাম 2-3 বার, এরপর আর আসা হয় নাই। তো এইদিকে আরো অনেক রাইড আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন হচ্ছে আমরা আগে ঘুরবো, পুরো পার্ক পুরো পার্ক ঘুরবো। তারপরে হচ্ছে রাইডে উঠবো একটা একটা করে। তো এইখানে হচ্ছে আমার ফুফাতো বোন ছিল। না, একটু পরে খাবো, আগে একটু ঘুরি। এইখানেও রাইড আছে। ওটাতে ভাল লাগে উঠলে, কিন্তু ওটা ভাল লাগে ওটাই উঠবো। দাঁড়া, আগে ঘুরে উঠবো। মাথা যদি না ঘুরে ওটাতে উঠে মজা। একবার ওইটা উঠছিলাম, ওই যে ওই রেলগাড়ির মতো না, ওইটা উঠছিলাম একবার।
এই দুটো বন্ধ কিনা, এটাও বন্ধ, ওটাও বন্ধ। বন্ধ না, মনে হয় মানুষ নাই দেখে বন্ধ করে রাখছে। যা মনে হয় সমস্যা নেই। আগে আগে বাচ্চাদেরটা উঠাম, বুঝছো? আগে ওটা উঠে তারপর আমরা উঠবো। নৌকাটাও আছে। নাগরদোলা ওইটা আরো বেশি মজা হইবে। নাগরদোলা উঠছি, কিন্তু আমার কাছে অত মজা লাগে না। ওটা সবাই ভিডিও করবো না। আরেকটা আছে যে গরির কাটা তার ভয়ঙ্কর। গরির কাটা কোনটা? ওই যে মানে এটা পুরো ইয়ার মতো ঘুরবো। তারা উঠবো, আগে একটু ঘুরা ঘুরা দেখি, তারপর উঠবো। ও সামনে নদী, আমি তো এই নদীর কথা ভুলেই গেছি। এখন হচ্ছে আমরা একটা একটা করে রাইডে উঠবো, আর হচ্ছে কোনটা কত প্রাইস সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। দেন ফার্স্টে হচ্ছে বাচ্চাদের রাইডে উঠাবো, তারপরে হচ্ছে আমরা বড়রা আছি তাদের রাইডে আমরা, মানে বড়দের রাইডে আমরা উঠবো। আগে বাচ্চাদের, ছোটো বাচ্চাদের যে রাইডগুলো আছে ওইগুলোতে খুঁজবো, ওইগুলো খুঁজে ওইগুলোতে আগে ওদের উঠাবো। অনেক রাইড আছে এখানে, অনেক। আপনারা যদি ইকো পার্কে আসেন তাহলে ভালো লাগবে, মজা লাগবে। আর প্লাস আমার ভিডিওটা দেখে যদি আসেন, আমি সব কিছুই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি, বাকিটা আপনারা একটু বুঝে দেখেন। সো আর এখানে অনেক রোদ, আসলে বিকাল হওয়ার টাইম তো, রোদ, সূর্যটা এখন ডুবতেছে, সো অনেক রোদ। এখন হচ্ছে আমরা এই রাইডে উঠবো ফার্স্টে, আর এখানে সিট খালিও আছে, তো এখানে আগে উঠবো। এখন টিকিট কাটবো আমরা। এই পাশ দাও, ওই যে টিকিট কাউন্টার। সো আমরা হচ্ছে এই রাইডের টিকিট কিনে ফেলেছি, আর জনপ্রতি হচ্ছে 50 টাকা করে এখানে লেখাই আছে। তো এখন উঠবো। ফার্স্টে হচ্ছে এটা দিয়ে শুরু করি। এটা একটা চরকির না, জুম করতে হইব না। এই যে একজন, আর হচ্ছে এই যে একজন, মজাই লাগতেছে। একটু পর আমরা উঠবো এখানে। এই যে আমরা হচ্ছে এখন রাইটে উঠে গেছি, সো একটু পরে হচ্ছে ছেড়ে দেবে। ফিলিংস ইজ গুড। আর এইখানে হচ্ছে আমি এত বেশি অসুস্থ হয়ে গেছি, আমি যখন চরকিতে উঠেছি তখন আমার কাছে ভালোই লাগছে ব্যাপারটা, বাট পরে যখন আমি ওইখান থেকে নামছি, ভাই বিশ্বাস করবা না, এত বমি আসতেছিল, এত মাথা ঘুরাইতেছিল, মনে হচ্ছিল যে আমি মানে এখনই পড়ে যাব, অজ্ঞান হয়ে যাব, এরকম একটা ব্যাপার। লিটারালি ভাই আমি এখান থেকে চলেই আসছি, কারণ আমার অনেক খারাপ লাগতেছিল। এখানে হচ্ছে আমরা ফুচকা নিতেছি, দই ফুচকা, চটপটি, তারপর হচ্ছে আবার এমনিতে ফুচকা। এই দোকানের ফুচকাটা নাকি অনেক মজা। আমার বোন এর আগে একবার আসছিল, সো আমরা হচ্ছে এখানে ফুচকা খাবো এখন। প্লেসটাও সুন্দর। ভাবছিলাম সবগুলো রাইটে উঠবো, কিন্তু সেটা আর হইলো না, কারণ হচ্ছে ফার্স্টেরটা উঠে এত মাথা ঘুরাইতেছে আর বমি আসতেছে, বুঝতেছি না, মানে এত ঘুরাইতেছিল না, তো ওই ঘোরানোটার জন্যই বমিটা আসতেছিল। এর জন্য এখন ফুচকা খাইতে আসছি, একটু টক খাইলে হয়তো ভালো লাগবে। এর জন্য হচ্ছে এখানে একটু রিল্যাক্স হওয়ার জন্য বসছি, নইলে সবগুলো রাইটে উঠতাম, বাট আর আমি কোনো আর রিস্ক নিব না, কারণ আমার এমনিতে অনেক মাথা ঘুরতেছে। আর এমনিতে সবাই ঠিক আছে, এখানে আমার মাথা ঘুরতেছে। যদি অন্য কারোর রাইটে উঠবো, কিন্তু আমি আর রাইটে উঠবো না। তো দেখি এখন আর কিতে উঠতে পারি, হয়তো নৌকা দিয়ে উঠতে পারি। তো দেখি এখানে ফুচকা খাবো এখন। এখানে অনেকগুলো রাইড আছে, সো সবগুলোই বাচ্চাদের, বড় মানুষদেরও রাইড আছে, বাট আমার কেন জানি রাইড উঠলে মাথা ঘুরায়। আমি এর আগে উঠছি, এরকম কখনো হয়নি, এটাই ফার্স্ট রাইড। আমার এখন কোনো কিছুতেই ভালো লাগে, আমার মানে এখন কোনো রাইড দেখলে মনে হচ্ছে মাথা ঘুরায়, এরকম মানে। তো অনেক রাইড আছে এখানে, বাচ্চাদের, বড় মানুষদের, আর অনেক ভিড়, অনেক আরও বেশি খারাপ লাগতেছে। এমনিতে রোদ, তারপর অনেক ভিড়, অনেক মানুষজন,
তো আমার মানে ভাবতেছি এখন চলে যাব, কালকে আসবো, কারণ আমার এত ভিড় ভালো লাগে না। এই যে বাচ্চাদের রাইড। তো আর বেশি খারাপ লাগতেছে কেন, কারণ রোদের জন্য বেশি খারাপ লাগতেছে। এই আর কি। আর একটু আগে হচ্ছে ফুচকা খাইছি, তো টকটা খাওয়ার পর একটু ভালো লাগতেছে, তাহলে আরও বেশি খারাপ লাগতো। এখন একটু হাঁটবো, চারপাশে একটু দেখবো, দ্যাটস ওয়াই বাসায় চলে যাবো, কারণ আর বেশি থাকবো না। আমার এমনিতেই খারাপ লাগতেছে, ওই রাইডটা তো ওঠাটাই ঠিক হয়নি, মানে কেন জানি মাথা ঘুরাইতেছে অনেক। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, আর প্রচুর গরম, তো থাকা সম্ভবই না কোনো রকম। বাসায় গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। আমাদের এনে দেয় জানা তো এনেই দেয় যা আমি সেটা করি সেটা এখন দেয় যা এখন না এখন শেষ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। সো ওকে, বাই, আল্লাহ হাফেজ। ঘোরাঘুরি শেষ আজকের।